16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে, নিজের রাশিকে ছেড়ে এবার প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে। বুধ হচ্ছে পরম মিত্র, অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্যের এবার অবস্থান হবে 1 মাস। আবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে 18 তারিখ, তার নিচ অবস্থা পরিবর্তন করে এবার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র হচ্ছে শুভ গ্রহ, আর আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব আচার্যের ভূমিকা পালন করে, অর্থাৎ শুক্রদেব নিজের ঘরে যে অবস্থান, এটা প্রত্যেকটি রাশির জন্যই কিন্তু ভালো হতে যাচ্ছে। এই 1 মাস সূর্য 3টি নক্ষত্রের উপর অবস্থান করবে। 16 সেপ্টেম্বর সূর্য যখন প্রবেশ করবে কন্যা রাশিতে, তখন অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনীর 2য় চরণে, এবং 27 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব। তার সাথে 10 অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। আবার অপরদিকে শুক্রদেব যখন রাশি পরিবর্তন করবে 18 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত শুক্র থাকবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গল। আর 24 তারিখ থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত থাকবে স্বাতী নক্ষত্র, যার অধিপতি হচ্ছে রাহু। আর 5 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের 3য় চরণ পর্যন্ত, যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। সূর্যদেবের এই রাশি পরিবর্তন এবং 3টি নক্ষত্রের উপর গোচর, উত্তরা ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই 3টি নক্ষত্র, আবার শুক্রদেবেরও 3টি নক্ষত্র চিত্রা, স্বাতী, বিশাখা, এই যে নক্ষত্রগুলোর উপর যে গোচর করবে সূর্য এবং শুক্র, তো এর কি প্রভাব পড়বে মকর রাশির উপরে, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব এবং কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু তুলে ধরব। 16 সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন সূর্য আর শনির মধ্যে যে সমসপ্তম যোগ, এই সমসপ্তম যোগের কিন্তু অবসান ঘটছে, এবং এই যোগের কিন্তু ব্যাখ্যা আমি এর আগে অনেকবার করেছি। এবার সূর্যদেবের পরিবর্তন হচ্ছে, তো সূর্যদেবের পরিবর্তনেও কিন্তু কিছু কিছু যোগ খারাপ হচ্ছে, যেমন গ্রহণ যোগ, সূর্য আর কেতুর মধ্যে গ্রহণ যোগ। আর সূর্য আর শনির সাথে সমসপ্তম যোগ অবসান হয়েছে, কিন্তু সূর্য আর শনির সাথে আবার ষষ্ঠক যোগ তৈরি হয়েছে। তো মকর রাশির ক্ষেত্রে যে কি হবে সেটা আজকে বিশেষভাবে তুলে ধরবো আপনাদের সামনে। সূর্য এবং শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে, সেই সময়কালে মকর রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এইরূপ। রাশির অধিপতি শনিদেব রাশির 2য় ঘর, ধনসম্পত্তির ঘর, কুম্ভ রাশি, নিজের রাশিতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রী অবস্থায়, এবং রাশির 3য় ঘর, পরাক্রম ঘর, মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু। শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। রাশির 5ম ঘর বিষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আবার মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে, এবং রাশির উপর দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি পড়ছে। রাশির 6ষ্ঠ ঘর, যেটা হচ্ছে মিথুন রাশি, এই রাশিতে অবস্থান করছে মঙ্গলদেব। আবার মঙ্গলদেবের উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে, কারণ মঙ্গলের উচ্চ ঘর হচ্ছে মকর রাশি, আর মকর রাশিকে 8ম দৃষ্টি দিয়ে দেখছে। আর রাশির 8ম ঘর, এই ঘরে বুধ অবস্থান করছে। বুধ এখানটাতে 23 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। 23 সেপ্টেম্বর পর বুধ আবার নিজের ঘর কন্যা রাশিতে অবস্থান করবে, আর কন্যা রাশি হচ্ছে বুধের উচ্চ ঘর, আর মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর। তাহলে ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় বুধ অবস্থান করবে 23 তারিখের পর, এটা কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আর এই কন্যা রাশি, এই ভাগ্যের ঘরে আগে থেকে কেতু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে। আর 16 তারিখ সূর্য এই ঘরে প্রবেশ করবে। সূর্যদেব উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করে কেতুর সাথে গ্রহণযোগ তৈরি করবে। এরপরে রাশির কর্মের ঘর তুলা রাশি, এই ঘরে এই তুলা রাশিরই অধিপতি শুক্রদেব 18 তারিখে তার নিচ অবস্থা ত্যাগ করে প্রবেশ করবে, এবং মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করবে মকর রাশির জন্য। এর সর্বাধিক শুভ ফল পেতে যাচ্ছে এই মকর রাশি। একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। যেমন নক্ষত্রদের যদি কথা বলি, তাহলে শনিদেব বক্রী অবস্থায় রয়েছে পূর্বা ভাদ্রপদে দেবগুরুর নক্ষত্রে, রাহু রয়েছে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে, আর মঙ্গল অবস্থান করছে 7 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে। আর 14 তারিখে বুধ আবার অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে। আর সূর্য নিজের উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে কন্যা রাশি ভাগ্যের ঘর, এবং শুক্রদেব চিত্রা নক্ষত্র অবস্থান করে কর্মের ঘরে অবস্থান করবে এবং তৈরি করবে মালব্য নামক রাজযোগ। এই সময়কালে বুধ শুক্রকে যথেষ্ট বল দেবে, যখন 14 তারিখ থেকে বুধ শুক্রের নক্ষত্র পূর্বা ফাল্গুনীতে অবস্থান করবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, বুধ ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে পূর্বা ফাল্গুনীতে অবস্থান করবে, এবং 23 তারিখে বুধ আবার উচ্চ হয়ে যাবে। একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে, কারণ শনির সাথে আবার বুধেরও সম্পর্ক তৈরি হচ্ছে, সমসপ্তম যোগ। আর শনির সাথে শুক্রদেবের তৈরি যাচ্ছে আবার 9ম পঞ্চম যোগ, কর্মের ঘর 10ম ঘর, শুক্র যে অবস্থান করছে।
আবার শুক্রদেবের সাথে বুধের অবস্থান হয়ে যাচ্ছে কি লাভের ঘর, তার কর্মের ঘর হচ্ছে দশম ঘর, আর অষ্টম ঘর থেকে দূরত্ব হচ্ছে 3 ঘর, তাহলে লাভের ঘর হয়ে গেল। তাহলে এই যে 3টি মিত্র বুধ, শুক্র এবং শনি, এদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে, যেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। 18 তারিখের পর থেকে মকর রাশির যে উন্নতি, মানে কোথায় যে থামবে এটা বলা মুশকিল, এত সুন্দর গ্রহদের গোচরের অবস্থান তৈরি হয়েছে। মকর রাশির এই আলোচনাটি খুব সুন্দর এবং খুব ভালো আলোচনা, আজকের এই মকর রাশির আলোচনা। তাই বলবো দর্শক বন্ধুদের, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। এখানটাতে আর্থিক স্থিতি যেভাবে তুলে ধরবো, সেভাবে সাংসারিক জীবন এবং আপনার পরিবেশের কথা এবং আপনার দাম্পত্য জীবন, ভালোবাসার কথা এবং আপনার কেরিয়ার, আপনার কর্মস্থান নিয়ে আজকে বিশেষ আলোচনা করবো এই মকর রাশির। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই, এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। আজকের আলোচনাটি গ্রহের গোচর নিয়ে আলোচনা করব, এক একটা ধাপে ধাপে বুঝিয়ে দেবো যে মকর রাশির জন্য কী হতে যাচ্ছে। তবে এটা একটা জেনারেল প্রিডিকশন, সবার কুষ্টি তো দেখা সম্ভব না। বর্তমানে গ্রহদের যে অবস্থান তার ভিত্তিতেই আজকে আলোচনা করব। এটা সবার সাথে মিলতে পারে, আবার নাও মিলতে পারে। তবে আগামী দিনগুলোতে যে একটা চলার আইডিয়া, এটা কিন্তু মকর রাশি এই আলোচনার মাধ্যমে পাবে। প্রথমে আলোচনা করব সূর্যদেবের অবস্থান নিয়ে, যে গ্রহণযোগটা তৈরি হচ্ছে ভাগ্যের ঘরে, এই গ্রহণযোগ। কিন্তু এই গ্রহণযোগের উপরে আবার দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, আবার মঙ্গলদেবেরও দৃষ্টি পড়ছে। এখানটাতে ভাগ্যের ঘরের অধিপতি বুধ, তার সাথে আবার সূর্যদেবের স্থান পরিবর্তন হয়েছে। ভাগ্যের ঘরের অধিপতি বুধ অষ্টম ঘরে বসছে সূর্যদেবের রাশিতে, সিংহ রাশিতে, আর অষ্টম ঘরের অধিপতি সূর্য ভাগ্যের ঘরে যে অবস্থান করছে, অর্থাৎ এইখানটাতে ভাগ্যের স্থান, ভাগ্যের সাথে অষ্টমপতির স্থান পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে আকস্মিকভাবে মানে ভাগ্যের সঙ্গটা পাবে মকর রাশি। এই সময়কালে আবার 16 তারিখে যে সূর্যের পরিবর্তন হচ্ছে এবং শনির সাথে সমসপ্তম যোগের অবসান ঘটেছে, এটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবার কি হচ্ছে যে শনির সপ্তম দৃষ্টি বুধের উপর পড়ছে। বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, আর শনি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি মকর রাশির ক্ষেত্রে। তাহলে এই যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে, যার জন্য আকস্মিকভাবে লাভ যথেষ্ট বেড়ে যাবে। কারণ শনি হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি, আর বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি। বুধ হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারক, বুধ হচ্ছে ম্যানেজমেন্টের কারক। তাই এই সময়ে যারা কমিশনে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে, যারা প্রপার্টির কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। আর এরপরে 23 তারিখ যখন বুধ নিজের রাশিতে প্রবেশ করবে মকর রাশি, তখন মহাভাগ্যবান হবে এই সময়কালে। অর্থাৎ এই সময়ে কালে গ্রহণের প্রভাব এই মকর রাশির উপর থাকবে না বললেই চলে। আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই মকর রাশির। কারণ বুধ সূর্য যখন ভাগ্যের ঘরে অবস্থান করবে, আর শুক্র দ্বারা তৈরি হচ্ছে মালব্য যোগ, আর ধনসম্পত্তির ঘরের অধিপতি শনি দ্বিতীয় ঘরে অবস্থান, আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি রাশির উপর পড়ছে, আবার মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে তার উচ্চ ঘর মকর রাশিকে দেখছে। অর্থাৎ আকস্মিকভাবে ভাগ্যের সঙ্গ দ্বারা কোনো না হওয়া কাজ সম্ভব হবে মকর রাশির ক্ষেত্রে এই সময়, এবং সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। এবং তার সাথে শুক্রদেবের এই যে মালব্য নামক রাজযোগের প্রভাব কর্মক্ষেত্রে নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরে যথেষ্ট ইনকামের বহু রাস্তা তৈরি হবে, এবং সমাজ চিনবে যে কর্মক্ষেত্রে এই প্রতিভার জন্য এই লোকটি বিখ্যাত। অতএব এরকম একটা উপলব্ধি পেতে যাচ্ছে মকর রাশি এই সময়। এই সময়কালে কর্মক্ষেত্রে অর্থের জন্য আশা করি কোনো কাজ আটকে থাকবে না। যদি কেউ ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে ঋণের জন্য চেষ্টা করেন, তো সেই ঋণের দিকেও যথেষ্ট সফল হবে। তবে এই সময়কালে আবার বিশেষ করে মনে রাখতে হবে, টাকা পয়সা কোনো রকমভাবে কাউকে ধার দেওয়া যাবে না, তাহলে কিন্তু টাকা পয়সা ফেরত হওয়া মুশকিল আছে। এরপর 18 তারিখ যখন শুক্র কর্মের ঘরে প্রবেশ করবে, কর্মক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব বাড়বে এবং কর্মক্ষেত্রে বড় বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা এই সময় প্রবল থাকছে। তার সাথে কল্পনার বাইরে এমন একটা অপরচুনিটি মকর রাশির জন্য অপেক্ষা করছে, যে এমন একটা বড় মালের অর্ডার এই সময় ব্যবসা ক্ষেত্রে আসছে, যেটা আপনার ভূত ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে মকর রাশির। কর্মক্ষেত্রে যে কোনো অবস্থা, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক কিংবা ব্যবসা বাণিজ্য হোক, যেটা করে সংসার চলে, যেটা করে আমাদের প্রত্যেক দিনের আয় ইনকাম হয়, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। মকর রাশির ক্ষেত্রে এই সময়কালে সব থেকে ভালো দিকটা হচ্ছে যে শনি, শুক্র আর বুধ এই তিনটা গ্রহই হচ্ছে মিত্র গ্রহ, আর এই তিনটা গ্রহ নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করেছে। শুক্র, শনি আর বুধ মকর রাশি হচ্ছে ত্রিত্রিকোণের অধিপতি, অর্থাৎ ত্রিত্রিকোণের অধিপতি নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। এটা একটা ভালো সময় অপেক্ষা করছে মকর রাশির জন্য।
মকর রাশির ক্ষেত্রে আরও একটি ভালো জিনিস ঘটতে যাচ্ছে। বিগত দিনে মকর রাশি হারিয়ে ফেলেছিল নিজের জীবনের সুখ শান্তি। সুখ শান্তি কী জিনিস, এটা কিন্তু সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছিল এই মকর রাশি। সুখ শান্তি অনেক পিছনে চলে গেছিল মকর রাশির, কিন্তু এবার শুক্র যখন এই মালব্য রাজ্য তৈরি করছে, তার সপ্তম দৃষ্টি পড়ছে সুখের ঘরে, অর্থাৎ এই সময় ভৌতিক সুখ যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে, যে ভৌতিক সুখটা হারিয়ে গেছিল মকর রাশির জীবনে। এবার মকর রাশি এই সময় যথেষ্ট সুখভোগ করবে। এই সময় বাড়িতে খুশির আবহাওয়া থাকবে, মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, বন্ধু বান্ধবদের সঙ্গও যথেষ্ট পাবে, এবং এই সময়কালে যারা বাড়ির জায়গা সন্ধান করছেন তাদের সন্ধান পূরণ হবে। যাদের নতুন গাড়ি কিনবেন বলে মনস্থির করছেন, এই সময়কাল উপযুক্ত সময়, তাদের গাড়ি কেনার যথেষ্ট ভালো সময় এই সময়। অর্থাৎ এই সময় একটা ভালো সুখের সন্ধান মকর রাশি পাবে। এই সময়কালে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, দাম্পত্য জীবনও খুশির আবহাওয়া থাকবে, একে অপরকে বুঝতে পারবে, একটা অ্যাডভেঞ্চার লাইফ থাকবে, ঘোরাঘুরি এ সমস্ত জিনিস যথেষ্ট বাড়বে এই সময়। এই শুক্র মকর রাশির মান সম্মান যথেষ্ট বৃদ্ধি করবে, সামাজিক স্ট্যাটাস যথেষ্ট বৃদ্ধি করবে এই সময়। কর্মক্ষেত্রে আসবে বড় দায়িত্ব লাভ। যারা সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, তাদের এই সময় কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং তার সাথে প্রমোশনের যোগ রয়েছে। এই সময়কালে যারা বিশেষ করে কলা বিভাগের সাথে জড়িত, যেমন সোশ্যাল মিডিয়া, সিনেমা জগৎ, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা ফ্যাশন ডিজাইনার সাথে জড়িত, যারা বিউটিশিয়ান, তারা তাদের কাজের জন্য সম্মান লাভ করবে। আবার যারা নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তাদের কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা হবে পারফর্ম করার জন্য, এবং কর্মক্ষেত্রে অর্থ লাভও হবে এই সময়। কর্মক্ষেত্রে যদি আপনার বস কোনো মহিলা হন, তাহলে এই সময় উনার কাছ থেকেও কর্মক্ষেত্রে যথেষ্ট সাহায্য পাবে। যারা রেডিমেড গার্মেন্টের কাজ করছেন, কাপড়ের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। যারা হস্তশিল্পী, যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এ সময় নিজেদের প্রতিভার জন্য সমাজে পরিচিতি বাড়বে। এই সময়কালে কর্মক্ষেত্রে ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সেভিংস জিনিসটা এই সময় যথেষ্ট করতে পারবে। যারা কথাবাচক, যারা ওকালতি করছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টের সাথে জড়িত, যারা মিডিয়ার কাজে জড়িত, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, তাদের জন্য যথেষ্ট ভালো এবং কাজের জন্য প্রশংসিত হবে। তবে এই সময়কালে আবার বিশেষ করে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশিকে। যেমন কোনো রকমভাবে প্রশাসনিক ঝুটঝামেলায় জড়িত হওয়া যাবে না, কোনো রকমভাবে প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। কর্মক্ষেত্রে নিজেদের কলিগদের সাথে নিজের মনের কথা কোনো সময় আলোচনা করতে যাবেন না। কর্মক্ষেত্রে যদি কোনো রকম প্ল্যানিং জিনিস করা থাকে, সেটা কিন্তু কোনো রকমভাবে কারোর সাথে আলোচনা করবেন না, কোনো কলিগদের সাথে, যেটাতে আপনার ভবিষ্যৎ আটকে রয়েছে। এইরকম জিনিস কারোর সাথে শেয়ার করা যাবে না। আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি রাশির উপর পড়ছে, অর্থাৎ এই সময়কালে আবার কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কোনো নারীর জাতিকে অসম্মান করা যাবে না এবং তাদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। আর নিজের মনের মধ্যে ওভার কনফিডেন্ট, এই জিনিসটা কোনো রকমভাবে আনা যাবে না। এই সময়কালে মকর রাশি কোন উপাচার করবে? এই সময়কালে আপনার যে লাইফ পার্টনার, তাকে যথেষ্ট সম্মান করবেন এবং প্রতি শুক্রবার করে আপনি আপনার লাইফ পার্টনারকে, আপনার জীবন সঙ্গিনীকে সাদা ফুল তার জন্য নিয়ে আসবেন। হয় বেলি ফুল নিয়ে আসলেন বা রজনীগন্ধা ফুল নিয়ে আসলেন, এটাতে শুক্র যথেষ্ট বলবান হয়। এবং তার সাথে বলবো, গোমাতার সেবা করবেন, গোমাতাকে যথেষ্ট খাবার দিবেন, সবুজ জাতীয় খাবার দিবেন। শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং তার সাথে বুধবার দিনও করবেন। যেহেতু আপনাদের 7.5 শেষ পর্ব চলছে এবং শনি আপনাদের প্রধান, তাই বলবো আপনারা প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশার মধ্যে এই ক্ষমতা রয়েছে আপনার নেগেটিভ প্রভাবগুলোকে যথেষ্ট দূর করে দেওয়া। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম মকর রাশির সম্বন্ধে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। যদি এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।